আমাদের উদ্ধার কার্য যা গতকাল ঘটনা ঘটার 30 মিনিটের মধ্যে শুরু হয়েছিল। প্রথমে কলকাতা পুলিশ, ফায়ার ব্রিগেড এবং স্থানীয় জনগণ হাত লাগায়। সময় যত গেছে তার সাথে সিভিল ডিফেন্স, এনডিআরএফ, আর্মি সবাই মিলে একযোগে উদ্ধার কার্যে হাত লাগায়। সেই উদ্ধার কার্য এখনো চলছে, সমাপ্ত হয়নি। সরকারের পক্ষ থেকে প্রথমে এলাকায় পৌঁছান মাননীয় স্বাধীন ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খান এবং ইউডিএমএ মিনিস্টার অগ্নিমিত্রা পাল মহোদয়া। পরে পরে ফায়ার দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী এবং স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ মুখার্জি এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার চিকিৎসা উদ্ধার কার্য সরকারের সঙ্গে সমন্বয় এই কাজে হাত লাগান। আমি প্রথম থেকেই মনিটরিং করছিলাম, কিন্তু উদ্ধার কার্য চলাকালীন আমরা গিয়ে উদ্ধার কার্যে অসুবিধা সৃষ্টি হোক তাই আমরা খানিকটা বিলম্ব করে 4:30-5টার সময় বিকেলে আমি এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সমীক্ষা এবং নির্দেশ দিয়ে নবান্নতে চলে আসি। তারপরে আমি হসপিটালও ভিজিট করেছি। যারা উন্ডেড ছিলেন, কথা বলার মতো অবস্থায়, তাদের কাছ থেকে ডিটেলস নিয়েছি। রাত্রি 2টো পর্যন্ত আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ডাক্তার শারদ মুখার্জি এবং কৌশিক চৌধুরী ওখানে ছিলেন, মধ্যরাত্রি বা ভোর রাত্রি পর্যন্ত। মুখ্য সচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ এবং কলকাতা পুলিশের নগরপাল, কেএমসি কমিশনার, ফায়ারের প্রিন্সিপাল সেক্রেটারি যিনি ইউডিএম এর অলসো, সিভিল ডিফেন্সের আধিক প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা এবং এডিজি র্যাঙ্কের পদমর্যাদার আধিকারিক সাউথ 24 এর ডিএম, তারা ভোর 3টে পর্যন্ত স্পটে ছিলেন। এখন অবধি মোট 29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস। 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে আউট অফ ডেঞ্জার অর্থাৎ স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, আর একটু আশঙ্কাজনক আছেন আরো 1। এই জায়গায় আমাদের উদ্ধার কার্য যারা করছেন, এনডিআরএফ এবং আর্মির লোকেরা, আরো কয়েকজনের সংখ্যা অল্প হলেও থাকার কথা একটু আগে আমাদের জানিয়েছেন। আমরা চিকিৎসার দায়িত্ব নিচ্ছি এবং আমরা ঘোষণা করছি রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে, আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ। 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে 1 লক্ষ, আহতদের সকলকেই 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। এই যে
মাননীয় চিফ হুইপ অপোজিশন আমি বলার আগে উঠে পড়েছিলেন, সম্মানীয় আখরুজ্জামান সাহেব, আপনি একটু কেয়ারফুলি শুনুন যে কটা লোক আছেন আপনারা। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, Sub Assistant Engineer, Sri Nirmalendu Sardar, Assistant Engineer, Sri Ranjan Das, Executive Engineer, has not discharged their duties and responsibilities in respect of the instate premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, আসগরকেও খুঁজছি। যদি নিচে চাপা পড়ে থাকেন আলাদা কথা, আমি চাইবো জীবিত বেরোক। কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, কমল সামন্ত, আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর, শম্ভুনাথ বেহেরা, লিজি অফ ল্যান্ড, দিবাকর ভান্ডারী, লেবার সাপ্লায়ার কাম ট্রাইমেক্স কন্ট্রাক্টর, আব্দুল হামিদ, ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেএমসি। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না। আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি আমরা। এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। ইনসিডেন্ট রিপোর্টে আমাদের প্রথমেই হ্যাটসঅপ জানাই ইন্ডিয়ান আর্মি। তারা 215 জন জওয়ানকে দিয়েছিলেন। আমি এবং মুখ্য সচিব আলোচনা করে 2টোর সময় সিদ্ধান্ত নিই, এই যে ভারী বিম, এ কাটার কোন মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন। লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই, কোন পেশাদার টিম নেই। আর্মির 215 পার্সোনাল এসেছেন এবং বিশেষ করে বিহার রেজিমেন্ট, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছি।
ওই লোহা পড়লে কেউ বাঁচে না। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এরা তো ভগবানের দূত হিসেবে কাজ করেছে। এদের 4টে টিম, তারা এখনো না খেয়ে না দেখে না সারা রাত্রি জেগে কাজ করেছে। সিভিল ডিফেন্সের একটা কুইক রেসপন্স টিম আর 2টো কিউআরটি টিম 26 মেম্বারের, তারা এখনো পর্যন্ত কাজ করে চলেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, 6 ফায়ার ইঞ্জিন, 36 পার্সোনাল, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, হেলথ, বিল্ডিং, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লাইটিং এবং ইকুইপমেন্ট অ্যান্ড লেবার, এরা ফুল ফেজেড কাজ করেছেন, কাজ করছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা কেওপিটি, ডিএমজি কলকাতা পুলিশ, এরা সবাই মিলে একযোগে এই কাজটা করেছেন এবং করছেন। সাউথ 24 ডিএম, হেলথ ডিপার্টমেন্ট, কেএমডিএ অলসো, তারাও আমাদের অল টুগেদার সবাই মিলে একটা টিমে সাপোর্ট করেছেন। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। এবং এখানে যাদের সই আছে, নেম অফ আর্কিটেক্ট, নেম অফ ইএসসি, নেম অফ জিটিই, নেম অফ ওনার, নেম অফ অ্যাপ্লিকেন্ট, প্রপোজ ফ্লোর এরিয়া, এক্সাম্পট এরিয়া মিলে পুরো আমরা এটা বের করেছি। দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা। এরকম কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। কম্পেনসেশন ঘোষণা করেছি, এফআইআর অ্যারেস্ট বলেছি। আগামী দিনে কি হবে? আমরা 4 সপ্তাহ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুর এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। কমিটি হেড করবেন রাজেশ পান্ডে আইএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। কমিটিতে মেম্বার থাকবেন শ্রী খলিল আহমেদ, আইএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, রাজেশ কুমার সিনহা, প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট, অজয় নন্দ, নগরপাল, স্মিতা পান্ডে, কমিশনার কাম প্রশাসক কলকাতা কর্পোরেশন, রচনা ভগত, সেক্রেটারি লেবার ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ার ইন চিফ পিডব্লিউডি, ডিজি বিল্ডিং কেএমসি, ডিজি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস 1 রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ ফ্রম রাইটস, রিপ্রেজেন্টেটিভ ফ্রম ইরকন আর খড়গপুর আইআইটি। আমাদের খড়গপুর আইআইটি থেকে প্রফেসর দামোদর মাইতিকে হেড সিভিল ইঞ্জিনিয়ার আইআইটি খড়গপুর, তাকে নমিনেটেড করেছেন ডাইরেক্টর খড়গপুর আইআইটি। এবং রাইটস আমাদের কনসেন্ট দিয়েছেন, তারা যত বিল্ডিং প্ল্যান এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস,
তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। অপেক্ষা করুন, আপনারা নিশ্চিন্ত থাকুন, একদম জিরো টলারেন্স, 1 ইঞ্চিও টলারেন্স আমরা করব না। আর অ্যাসেম্বলি চলছে, আগের মুখ্যমন্ত্রীর মতো তু খিঁচ মেরি ফটো আর বিধানসভাকে অস্বীকার করে বাইরে অ্যাকশন আর কম্পেনসেশন আমরা অন্তত করি না। বিধানসভা চালু ছিল, তাই আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ঘটনা, অ্যাকশন, আফটার অ্যাকশন কি কি আমরা মেজার্স নিচ্ছি তা জানালাম। আপনারা ভরসা রাখতে পারেন, এই সরকার জনগণের জীবনের সঙ্গে কোন রকম কম্প্রোমাইজ করতে কাউকে দেয়নি, দেবে না। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।